আবেগ নিয়ে ব্যবসা করে পৃথিবীতে কেউ সফলতার শীর্ষে আরোহণ করেছে, আবার পার্সোনালভাবে আবেগী হয়ে পৃথিবীতে অসংখ্য মানুষ নিঃস্ব হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আবেগ নিয়ে ব্যবসাটা কেমন? পৃথিবীতে যত কণ্ঠশিল্পীরা আছেন যারা সঙ্গীত পরিবেশন করেন, পৃথিবীতে যত নাট্যশিল্পী আছেন যারা নাটকে অভিনয় করেন, আপনারা অনেক নাটক অভিনেতাকে চেনেন। পৃথিবীতে যত সিনে শিল্পী আছেন, সিনেমা জগতে কাজ করেন, প্রত্যেকেই আবেগ নিয়ে ব্যবসা করে। শ্রোতার আবেগ নিয়ে, কেউ দর্শকের আবেগ নিয়ে ব্যবসা করেন। নাট্য জগতের কথা আপনারা যদি চিন্তা করেন, অপূর্ব মেহজাবিন বড় ছেলে নাটকের আবেগ বিক্রেতা। এরকম অসংখ্য এক্সাম্পল আছে। আপনি বলেন তো, এই অপূর্ব মেহজাবিন এরা কি স্বামী স্ত্রী? এদের কি স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আছে? নাই। সিনেমা জগতে খুব পরিচিত মুখ সালমান শাহ, শাবনূর, এরা কি স্বামী স্ত্রী ছিলেন? ছিলেন না। অথচ এই আবেগ ব্যবসায়ী এখনো পর্যন্ত মানুষের কাছে সমাদৃত। সব মানুষের কাছে না, ছাড়া আবেগই তাদের কাছে। কণ্ঠশিল্পী জগতে আসিফ আকবর, মনির খান যারা আছেন, এরা আবেগ নিয়ে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করে জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেছেন। এরকম অসংখ্য এক্সাম্পল আছে। উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম যত লেখক আছে যারা উপন্যাস নাটক রচনা করেছে, আপনার ছোট গল্প রচনা করেছে, নাটক রচনা করেছে। বোথ অফ ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড উইথ ইমোশন। প্রত্যেকটা ক্রিয়েশনই তৈরি হয়েছে আবেগ নিয়ে। আবেগ নিয়ে তারা ব্যবসা করে গেছে। আবার এই আবেগ যারা ব্যবসা করতে পারেনি, পার্সোনালভাবে যারা আবেগী হয়ে পড়েছে, তারা নিজ জীবনে হয় ধ্বংস হয়ে গেছে, না হয় একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই উদাহরণগুলো আপনারা কমেন্টে জানাবেন। আমি কিছু উদাহরণ জোগাড় করেছিলাম যেগুলো হচ্ছে ওই জগতের, মানে যেগুলো ভিজুয়াল, যারা সিনে জগতের, কণ্ঠশিল্পী জগতের, নাট্য জগতের, তাদের কথা আমি বলেছি। আর বাস্তব উদাহরণগুলো আপনার আশেপাশে তাকালে অসংখ্য দেখতে পাবেন। তবে নিঃস্ব হওয়ার ধরনগুলো আমি আপনাদের বলবো। আপনাদের দায়িত্ব হচ্ছে কমেন্টে এরকম কিছু উদাহরণ লিখে যাওয়া। প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে শাদী আর করবে না, বৈরাগী হয়ে গেছে, এমন কম দেখতে পাবেন, কিন্তু আছে। বিয়ে করবে না বলে পণ করেছে, হয়তো আজীবন বিয়ে শাদী করেনি, এরকম খুব কম পাবেন। কিন্তু অনেক দেরিতে বিয়ে করেছে, পড়ন্ত বয়সে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এরকম এক্সাম্পল লটস অফ অনেক পাবেন আপনি। যাদের বৈবাহিক জীবনটা কতটা কেমন ভেতরের খবর তার আমি জানি না। এরপর প্রেমে ব্যর্থ, নেশাগ্রস্ত হয়ে গেছে, নিজের পরিবারটাকে শেষ করেছে, নিজের আর্থিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে, নিজের কাজ করার অ্যাবিলিটিকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করেছে নিজের শারীরিক সক্ষমতা, নিজের শরীরকে। আর সুইসাইড করার এক্সাম্পল তো অ্যাভেলেবেল। আগে শুধু মেয়েদের ক্ষেত্রে ছিল, এখন ছেলেরা অনেকে সুইসাইড করে না। তো মুদ্রা কথা, আবেগ থাকবে। আবেগ হচ্ছে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা চাইলেই তাকে ছেড়ে ফেলে দিতে পারবো না। গলা থেকে মাথা আলাদা করে দিলে, শরীর থেকে মাথা আলাদা করে দিলে আমরা যেমন বেঁচে থাকতে পারবো না, আমাদের জীবন থেকে আবেগটাকে একেবারে ছেটে ফেলে দিলেও আমাদের জীবনটা আর জীবন থাকবে না, একটা রোবটের মতো হয়ে যাবে। আবেগ জীবনে থাকবে, মানুষের মধ্যে আবেগ থাকবে, অনুভূতি থাকবে, তার মানে আমি তো মানুষ, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে জানতে হবে। ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর ইমোশনস। যদি আবেগটাকে কন্ট্রোল করা যায়, তাহলে জীবনে আপনি সফলতার সেই সোনালি
সূর্যটা দেখতে পাবেন। আর যদি আবেগী হয়ে যান, আবেগটাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে জীবনে অনেক বড় ব্যর্থতার সাক্ষী আপনাকে হতে হবে। আমার দর্শক যারা, আমি চাই সবাই সফল হোক, প্রত্যেকে যেন তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, তবে আমরা যেন আবেগ ব্যবসায়ী না হই। আবেগ ব্যবসায়ী না হয়ে আমরা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করে আমরা যেন সফলতার দিকে এগিয়ে যেতে পারি। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং ওই যে উদাহরণগুলো বললাম সেগুলো কমেন্টে লিখে যাওয়ার অনুরোধ করব। লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকতে পারেন। আমি অনিয়মিত ভিডিও আপলোড করি, আমি জানি, চেষ্টা করব ইনশাআল্লাহ নিয়মিত হওয়ার, যদি আপনাদের সমর্থন সাপোর্ট পাই। ভালো থাকবেন, সুস্থ